দেশে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিয়েছে। আক্রান্তের বেশিরভাগ শিশু। দুশ্চিন্তায় নির্ঘুম রজনী কাটছে অভিভাবকদের। শুধুমাত্র সচেতনতাতেই সমাধান দেখছেন বিশেষজ্ঞরা। রাজু মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। হাতে ক্যানোলা করা, তীব্র জ্বর আর ব্যথা নিয়ে অপলক নিষ্পাপ চাহনি, পাশেই দুশ্চিন্তা আর ক্লান্তি নিয়ে নির্ঘুম বাবা মা। এমন চিত্র এখন রাজধানীর শিশু হাসপাতালে ডেঙ্গু ও হাম ওয়ার্ডের। বারবার স্যালাইন আর ক্যানোলা পরিবর্তনের ব্যথায় যখন ছটফটিয়ে কান্না করে আদরের ছোট্ট সন্তান, তখন অসহায় তাকিয়ে থাকাই যেন এক পরীক্ষায় পরিণত হয় বাবার। এইটার কারণে জ্বর হয়েছে, এই জন্য আমরা চাচ্ছি যে ডাক্তার দেখাবো। এই জন্য আমরা এই জায়গায় আইছি, দেখানো না, আমরা আগে এই জায়গায় দেখাইছি। অন্যদিকে আদরের ছোট শিশু সন্তানকে বুকে জড়িয়ে হাসপাতালের জরুরি বিভাগের লম্বা লাইনে দাঁড়িয়ে অসহায় এক বাবা। ডেঙ্গুর উপসর্গ নিয়ে ছুটে এসেছেন সন্তানকে নিয়ে। প্রথম রাতে হঠাৎ করে জ্বর আসছে, তো সকালবেলা আবার দেখি জ্বর নাই। পরে আমি ডিউটিতে চলে গেছি, গার্মেন্টসে চাকরি করি, তো বিকালে 5টা বাজে আসছি, এসে দেখি যে অনেক জ্বর। পরে ফার্মেসি থেকে ওষুধ নিছি, নিয়ে খাওয়াইছি, দেখি যে কমে গেছে, খেলাধুলাও করতেছে, ডাকতে আছে। পরে রাতে থেকে আবার দেখি অতিরিক্ত জ্বর। কোনোরকম ইয়ে করে আবার ভিতরে ঢুকাইছি, এখন দেখা যায় ডাক্তার কি বলে। আশা করি তো আজকে গতকাল ধরা পড়ছে। ঢাকার হাসপাতালগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। জনসচেতনতাই এখন এই সংকট থেকে মুক্তির প্রধান উপায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।